রাজধানীর একটি হোটেলে জনতার ইস্তেহার শীর্ষক সেমিনারের আয়োজন করে ট্রেস। শুধু ইস্তেহার প্রণয়ন নয়, বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যারা সরকারে থাকেন তাদের জন্য কি জবাবদিহিতার কোনো বিধান জাতীয় সংসদে আমরা খুব একটা বেশি কার্যকর দেখিনি। রাজনৈতিক স্ফেয়ারে বা নাগরিক পরিসরে যে জবাবদিহিতার প্রশ্ন আমরা সেটাও কোনো কার্যকর দেখিনি। 1 বছর পর পর পার্লামেন্টে তারা তাদের ইশতেহারের কতখানি কার্যকর করলেন, তাদেরকে একটা জবাবদিহিতার বিধান আনার কোনো প্রস্তাবনা করা যায় কিনা। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি করছে ঐক্যমত্য কমিশন। এখন তো জনগণের কোনো আস্থা নাই, এই জন আস্থা তৈরির একটা বড় বিষয়। গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতামত ছাড়া কোনো সংশোধন করার অধিকার কারো নেই। এই সংবিধানে গণভোটের কিছু নেই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গণভোট কিংবা জাতীয় নির্বাচন যেটি আগে হোক না কেন, দেশের জনগণের জন্য সুখবর অপেক্ষা করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।